লজ্জা কি জিনিস আমরা তো জানিই না, বুঝিই না। টিউশন কেউ যদি পারেন টিউশনই দিতে পারেন হেরাইয়া। হ্যাঁ, যারা আছে লজ্জা, যারা জ্ঞান দেন হেরা আইবেন আমার কাছে কোনো লজ্জা নেই। হ্যাঁ আমার কাছে আসবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আমাদের ঘরে অনেক মানুষ, বাচ্চারা খেলা করছে, তারপর শিরিনাও আসছে। ওর ভিতরে কেলেরা গেল, আমার ননদ গেছে। এই দেখেন, এই দেখেন কি করছে দেখছেন? এইগুলাকে তারাই বেড়াচ্ছে। এই করবা দৌড়াদৌড়ি করছো না, করে যাবে না, টাইস কিনছিলে না, পড়া হয়েছে। তাহলে চলো, আমি আর তুমি এখন ওইতে যাবো, বাজারে যাবো। এই এই ইরা শিরিনা, তুই এই যে সালাম দিল না, কা দিয়েছিস? ও আপনারা শুনতে পাই না, ছোট্ট করে দিয়েছি, এবার বড় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনরা, কেমন আছেন সবাই জানাবেন ভাবির কমেন্টে। সবার আমার পক্ষ থেকে সবার জন্য বেশি বেশি সালাম। তোর তো মাথায় উঠছে না রে, তুই এত বড় কবে ভালো? হ্যাঁ, একটু সামনে হয় থাকবো। আমি মানে হচ্ছে ভাবির দেবরের সঙ্গে যখন আসছিলাম, মানে আমার শ্বশুর বাড়ি, তখন মানে ছোট ছিলাম, আর এখন বড় হয়ে গেছে জানি, একটা ক্যামেরাতে মাথা আসছে না। তো হলো সকালবেলা এই তো ভিডিওটা শুরু করলাম। এখন সারাদিন কতটুকু করব বাকিটা আল্লাহ জানে। আর সবাই কমেন্ট করছে কি জানিস, যে আপনারা কি ইউটিউবে কাজ করবেন না, তারপরে ভিডিও দিচ্ছেন। আসলে অনেকেই কমেন্ট করছে যে আপু ভিডিও আপনি ছাড়বেন না, ধৈর্য ধরে করতে থাকেন, অবশ্যই ভিউ হবে। আর হচ্ছে অনেক অনেক মানুষ ভালোবাসে না, তারা বলছে যে আপু আপনাদের ভিডিও আমার কাছে ভালো লাগে, খুব পছন্দ হয়, আপনি পরিপাটি করে গুছায় ভিডিও করেন, আপনি ইউটিউব ছাড়বেন না, আপনি করবেন। তো এখন হচ্ছে আমি অনেক মানুষের ভালোবাসার কমেন্ট পাইছি, অনেক মানুষ আমাকে নিষেধ করছে, আর অনেক মানুষ বলছে আমরা পাশে আছি, আপনি ইউটিউবে কাজ করেন, ভিডিও দিবেন প্রতিদিন, কিন্তু বেশি বড় দিবেন না, একটু ছোট করে দিবেন। দেখা যাচ্ছে যে 10-15 মিনিটের মধ্যে এরকম থাকতে হবে, বেশি লং ভিডিও দিলে দেখতে কষ্ট হয়ে যায়। তারপর আমি এখানে একটা কথা বলি, কথাটা আসলে চ্যানেলটা হচ্ছে ভাবি, আমার বলাটা ঠিক হবে কিনা জানি না। তারপর আমি ছোটখাটো একটা ইউটিউবার, একটা চ্যানেল উঠাতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। 1000 সাবস্ক্রাইব, 4000 ওয়াচ টাইম, ঘন্টা পূরণ করা মুখের কথা না। এত কষ্ট করে চ্যানেলটা উঠায় দাঁড় করায়, পরে যদি ভিউজ হয় না, এর জন্য যদি আমি চ্যানেলটা বাদ দিই, কিন্তু আমার কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আর এই যে এতদিন ধরে কাজ করছেন, একটা ভালোবাসা আছে না, আপনাদের যেরকম আমার প্রতি ভালোবাসা আছে, আমারও কিন্তু আপনাদের প্রতি অনেক ভালোবাসা। আপনাদের থেকে আমার অনেক ভালোবাসা, যে আপনাদের মতো মানুষকে আমরা পাই, এই যে ফ্যামিলি মানুষের মতো সব কিছু শেয়ার করতে পারি। আমরা যা আশেপাশে শেয়ার করতে পারি না, আমি কিন্তু আপনাদের কাছে সেগুলা অনেক কিছু শেয়ার করতে পারি। হ্যাঁ, দুঃখের কথা, কষ্টের কথা। তো এইটা চিন্তা ভাবনা করে দেখলাম যে থাক, হচ্ছে আস্তে আস্তে হবে, এটা তো ঠিক, আস্তে আস্তে একদিন হবে না একদিন হবে, এই করতে করতে আবার মানুষের ভালোবাসা পেয়ে যাব, তখন ঠিক আমারও ভালো লাগবে। মাঝখানে বুঝছেন ভাবি, আমার চ্যানেলে অনেক ভিউজ হতো, কিন্তু মাঝখানে কিছু খারাপ কমেন্টের জন্য আমার চ্যানেলে এখন আর ভিউজ হয় না। আমারও কিন্তু মাঝে মাঝে আমি হাল ছেড়ে দিছি যে ভিউজ হয় না, ভিডিও করব না, ছাড়বো না, মানে খুব মন খারাপ হয়। কিন্তু তারপরে যখন একটু মানে 100-150 ভিউজ হয় আমার চ্যানেলে, একটু যখন ভিউজ হয় তখন মনে হয় যে না, আমি আজকে আবার ভিডিও দিই, আবার এটাই একটু মানুষ দেখলে, একটু ভালোবাসা পাইলে কিন্তু মনে হয় যে থাক, কালকে আবার আর একটা সুন্দর করে ভিডিও বানাবো। তারপরেও ভাবি, আমার কিন্তু একটা ক্যামেরা ধরারও মানুষ ছিল না, সাপোর্টের একটা মানুষ ছিল। আমরা অনেক পরিশ্রম করে ভিডিওটা বানাই, প্রতিদিন কন্টিনিউ দেওয়ার চেষ্টা করি, তারপরে মাঝে মধ্যে দিতে পারি না। তো যাই হোক, অনেক কথা বললাম, আপনারা ভালোবাসবেন, পাশে থাকবেন, আমরা প্রতিদিন ভিডিও দিব। আর আজকে হলো তানজিলার মেহেদি হবে, ওর হচ্ছে রং খেলাও হইতে চাইছিল কালকে, কিন্তু কালকে ওদের একটা আত্মীয় মারা গেছিল, তারপরে হলো তানজিলার শরীরটা ভালো না, এই জন্য করতে পারিনি। তো ওটা মনে হয় বাদ হবে, আপনাদের সঙ্গে শেয়ার করব, ওটা বাদ হয়ে যাবে। একটু করে ঘুরে আসবেন, দেখবেন, কমেন্ট করবেন কেমন লাগছে সবাইকে, মানে যে যেমন ভাবে সাজবে, কাকে কেমন লাগছে, অলমোস্ট সব কিছু কমেন্ট করবেন। তো ঠিক আছে, দেখতে থাকেন সারাদিন কি কি করি,
ঠিক আছে, যা আসি, কাজ কাম ছাড়ার পরে। বাজারে গেছিলাম, এই পাশে আসো, ওখান থেকে ক্লিয়ার হচ্ছে। বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, আগে মুখ হিসাবটা খুলে নি। আল্লাহ, বাজারে থেকে ভেজে তাহলে রসুন আনছি, এই কটা রসুন 70 টাকা। মানে জিনিস কিনতে কিনতে টাকা শেষ হয়ে গেছে, পরে বললাম তো 70 টাকা আছে, 70 টাকারই রসুন দিলাম, তো 1 পোয়া রসুন হয়েছে। আর এখানে হলো 1 কেজি আলু আর 1 কেজি বেগুন। নতুন আলু 100 টাকা কেজি, বেগুনগুলো ভালো, এই জন্য আমি 1/2 কেজি বেগুনও নিয়ে আসলাম। আমরা তো বেগুন খাই না, এখন আমরা সাবনে আছি। এখানে হলো মশলা, গরম মশলা। মশলা দেখলে আমার এই জিনিসটা না খাইতে মন চায়। বাবা অনেক শক্ত। আর দেখে একটা দাও। আর এখানে একটা মুরগি আনা হয়েছে, মুরগি, বেগুন, আলু, রসুন আর মশলা। ওই আল্লাহ কি যে ঝাল। এই তো বাজার আসছে, এখন বোরকাটা খুলে ঘরটাগুলো ঝাড়ু দিয়ে রান্না করতে যাব। বিকেলে আজকে কাজ আছে, বিকেলে মেহেদি পার্টি হবে, মেহেদি নিতে যেতে হবে। এই জন্য কাজ কাম একটু তাড়াতাড়ি শাড়ি, ছোটবেলা। আচ্ছা, বাদাম এটা কয়টা বেশি হইব? দুটি বেশি ওখানে হ্যাঁ, দুটি বেশি হবে না? বুক হয়েছে 2টা বেশি দিয়ে। এখানে বাদাম ছোড়া হচ্ছে ভর্তা করার জন্য। 3টা তার মাঝে 6টা হইব। বাদাম ভর্তা বাদাম হবে, 6টা হইব। কি মাছ ভর্তা হবে। অর্ধেক করে তো 6 পিস হবে। 6 পিস হইব, কেউ পারলি না তারা। 6টাই তো হবে। ভর্তা খাবে জন্য তানজিলার জন্য ভর্তা বানাই। ভাল লাগে। এই বাদাম জানি না পুরি আর 80 বাসার আগ দিয়ে বাদাম এখান থেকে দৌড় লাগে। 80 বাসার আগে ময়লা দিয়ে সব ওইটার মধ্যে ঢুকাই দিই। ময়লা থাক, বাদাম না থাকি। না ময়লা ওইটার মধ্যে দিয়ে দিব। বুঝবো কি রে, ময়লা খাওয়া যাবে না। হ্যাঁ ময়লা রাখছি। এখানে হলো তানজিলার জন্য ভর্তা বানানো হচ্ছে। ভাবি এই যে বাদাম দিল, শুটকি মাছ দিল, এখন বানাই দিতে হবে। আর তানজিলা তো ছিল, কোনে গেল? চালান ছিল, হারা গেছে। ভাবি আপনি বলে ভিডিও করবেন না, আবার ভিডিও দিচ্ছেন। ভিডিও দিয়ে ভিডিও দেন আপু, আপনার আমাদের কাছে ভালো লাগে। সবাই তো আর একরকম না, একজনের কাছে ভালো নাও লাগতে পারে, আর 5 জনের কাছে ভালো লাগতেও পারে। তো কমেন্টটা আমি বেশি পাইছি দেওয়ার জন্য, ভিডিও দেওয়ার জন্য, এই জন্য আবার ভিডিও দেওয়া শুরু করছি। তো এই জন্য দিচ্ছি। তো তারপরও ভিডিও দেবেন না বলছেন, আবার দিচ্ছেন, এত দেহা। আসলে আমাদের লজ্জাই নাই, লজ্জা থাকতো তাহলে তো কাজই করতে পারতাম না ইউটিউবে। লজ্জা কি জিনিস আমরা তো জানি না, বুঝিই না। কেউ যদি পারেন টিউশনি দিতে পারেন। হ্যাঁ, যারা আছে লজ্জা, যারা জ্ঞান দেন আইবেন। আমাদের কোনো লজ্জা নেই। আমার কাছে আসবেন অবশ্যই। ওর আব্বু ডিউটির থেকে আসলো, আসার সময় 2 ভাই বোনের জন্য 2টা পাউরুটি নিয়ে আসছে, কিন্তু আনার পরে বলছে একটা নিয়ে আসছি। তাহিদের দেশে তাহিদ নিয়ে ঘরে দৌড়মারি দরজা আটকা দিয়ে খাইতেছিল। তারপরে ওর আব্বু কইছে যে এই যে স্বামীরা এসে এখানে মানে মন খারাপ করে দাঁড়ায় আছে যে আব্বু একটা আনি, তার সাওয়ালেক দিল। তো এখন হলো আর একটা বের করে দিচ্ছে। আর এই কথা শুনে তাহিদ ঘর থেকে বের হয়ে এবার আইছে ক্যামেরার সামনে। খাবার স্টাইলটা দেখেন, দেও তো আমাকে একটু দেখি কি স্বাদের পাউরুটি। ওই যে ইয়ে আছে,
কি জানো বলে ক্রিম আছে পুরা পাউরুটি, তাই না? বিসমিল্লাহ, খাও দেখি কিরকম। দাদা আর একবার খাই। হুম, কে এগুলো শুটকি মাছ, কি জানো শুটকি বললো। তানজিলার জন্য প্রথমেই চুলা ধরায় আগে তানজিলার জন্য ভর্তা করছি। ও একটু পরে ভাত খাবে, ভাবি কইলো যে আগে তুই ভর্তাটাই করে দিস, ও হচ্ছে ভাত খাবে ভর্তা দিয়ে। ওর কাছে নাকি ভর্তাই এত ভালো লাগছে, অন্য কিছু দিয়ে ভাত খাইতে ভালো লাগছে না। সেই জন্য এই যে একটা শুটকি মাছ দিছে। আমরা তো আসলে কম ভর্তা খাই, আমাদের ভর্তা হলো কমই করা হয়। ভাবিরা মেয়েদের একটু ভর্তা বেশি খাই, শুটকি ভর্তা বেশি খাই। এই শুটকি মাছ দিয়েছে, এই মাছ দিয়ে ভর্তা করে দিচ্ছি। তার জন্য এখানে হলো রসুন আর মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ ভাজছি। এই যে বাদামগুলা সব ছুললাম, ছুলে সব পরিষ্কার করে আনছি। বাদাম তো আর ভাজা লাগবে না, বাদাম ভাজাই আছে। এখন এটা পাটায় বাটতে হবে, পাটায় বেটে তারপরে ভর্তা করতে হবে। তারপর চাল এনে রাখছি, এগুলা করা হয়ে গেলে ভাতের চালটা ধুয়ে দিব। খুবই তাড়াতাড়ি করে ভর্তাগুলা রেডি করলাম। ভাবি বলছে একটু তাড়াতাড়ি ভর্তা বানাই দিস, ও একটা বাজতে বাজতে ভাত খাই। মুরগির মাংসটা বসাই দিছি, অনেক দিন পরে মাটির চুলায় মুরগির মাংস রান্না করতেছি। মাটির চুলার রান্নার মজাই আলাদা, স্বাদ লাগে ভালো। ভর্তা বানায় পাঠা দিছি সামিরাকে দিয়ে, আমি আর যাওয়ার টাইম পাইনি। তারপরে আবার এদিকে সব রেডি করে মুরগির মাংসটা ধুয়ে টুয়ে মশলা করলো। সামিরাক দিয়েই আজকে মশলা করাইছি, করাই এই যে মাংসটা বসাই দিছি। তাহিদের আব্বু নামাজে গেছে, নামাজ থেকে এসে ভাত খাই আবার ডিউটিতে যাবে। না কেউ মা ভাত খাবো, এই জন্য প্লেটে ভাত, তরকারি, ভর্তা সব কিছু নিয়ে টেবিলে আনলাম। এখন ভাত খাবো আমি। এই যে ভাত নিয়ে বসছি খাওয়ার জন্য। এটা হলো বাদাম ভর্তা, এটা হলো শুটকি মাছ ভর্তা, এটা হলো মুরগির মাংস। পাশে ডাল আছে, ডাল হলো লাগলে নিব, না লাগলে না নিব। ডাল আমার অত ভালো লাগে না। অনেক মজার হয়েছে ভর্তা। সবারই খাওয়া হয়ে গেছে। আমি সমস্ত কাজকাম সারলাম, সারার পরে গোসল করে তারপরে খাইতে আসছি। আমার ভাসুরের ছেলে মাছ ডাকতেছে, আমার ছাদে বসে আছে, রোদের উপরে চিল্লায় চিল্লায় ডাকতেছে। সব মজা হয়েছে। মুরগির মাংসটা একেবারে কষা কষা করে রান্না করছি, ভাতটা দুইটাও মজার হয়েছে। মনে হচ্ছে আজকে পেট ভর্তি করে ভাত খেতে পারবো। কেন আচ্ছা, খাওয়া দাওয়া করিনি। আবার একটু পরে হলো তানজিলার হাতে মেহেদি পরানো হবে। আমরা সবাই মেহেদি করব, এনজয় করব, মজা করব। সবাই দেখতে পারবেন ভিডিওতে, আস্তে আস্তে ভিডিওর সঙ্গেই থাকবেন। আজকে ব্লগ এই পর্যন্ত, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।